চলো এবার হোটেলে ফিরি। আর একটু বসো না আরতি। কি সুন্দর বেনারসের ঘাট, কেদারের মন্দিরে আরতির ঘন্টা বাজছে। অন্য সবাইরা কি মনে করবে বলো তো? আর কি আবার মনে করবে, সবাই তো ইয়াং কাপল। তারা কি ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে? আহা, বুড়ো বুড়ি বলছো কেন? সবে তো আমরা 60-এ পড়েছি, সিনিয়র সিটিজেন বলো। দুজনের একই মাসে রিটায়ারমেন্ট হলো। দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে পালিয়ে গেল না? না না, কিছুই পালায় না আরতি, এখনো সময় আছে। সময়? কিসের সময়? বিয়ের। ভীমরতি, 60-এ বিয়ে, বালাই 60? আমার তো মনে হয় 60 বছর বয়সী বিয়ের উপযুক্ত সময়। আর হাসিও না দিবাকর। কেন? এতে হাসির কি আছে? সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায়, লোন শোধ হয়ে যায়, বাড়িঘর তৈরি হয়ে যায়, আর ওই শ্বশুর শাশুড়ির প্রবলেম থাকে না বললেই চলে। একদম ফ্রি লাইফ। সেটা ঠিকই বলেছ। রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও থেকে যায়, যত ইচ্ছে বেড়াও আর রোমান্স করো। আহা, প্রতিটি দিনই ভ্যালেন্টাইন ডে। আমার তো মনে হয় বানপ্রস্থই দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। তা তুমি কি ঠিক করছো? এবার বিয়ে করবে? ইচ্ছে তো আছে, যদি তুমি রাজি হও। আমি? না 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 না, আমার অনেক প্রবলেম আছে। আরে প্রবলেম তো আমারও আছে। 60 বছর বয়সে প্রবলেম থাকবে না? না 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 না, আমার মুখের চামড়াটা পর্যন্ত বিশ্রী হয়ে গেছে। বিদেশি তেল মাখবে, দেখবে কোনো প্রবলেম থাকবে না। অসভ্য কোথাকার। লজ্জা পেলে না? তোমার গালে কি সুন্দর টোল পড়ে। তা আমাকে বিয়ে করতে চাইছো? তাল সামলাতে পারবে তো? পরীক্ষা প্রার্থনীয়। কালই আমাদের ফেরা, আবার সেই কলকাতার একঘেয়ে জীবন। সত্যি, ট্যুর পার্টির সঙ্গে কদিন বেশ হই হই করে কাটলো কিন্তু। কি মজা বলো! রাতে হচ্ছে না, ঘর বাড়ি পরিষ্কার করতে হচ্ছে না, টাইমে টাইমে দরজায় টোকা, খাবার রেডি, খেয়ে নিয়েই গাড়িতে ওঠো, বেড়াতে চলো। তা কি ঠিক করলে? কিসের? বিয়ের। তুমি পাগল নাকি? লোকে কি বলবে? আচ্ছা, এই যে তুমি এতদিন বিয়ে করনি, এতে লোকে কিছু কম বলেছে? না 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 না, এটা হয় না দিবা। কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। এই বয়সে বিয়ে করলে আমাদের নির্বাণ নিতকনের বয়স অন্তত 15-16 বছরের হওয়া উচিত। আরে বাবা, আমাদের ওসব কিছুই হবে না, শুধু ফুলসজ্জা হবে। আহা, বিয়েটা কি নিমন্ত্রণ বাড়িতে বুফে খাওয়া? কিছুই খাবে না, শুধু বিরিয়ানি খাবে। না 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 না, সব করতে হবে। আইবুড়ো ভাত, গায়ে হলুদ, কুসুম ডিঙে, বাসর ঘর, তারপর ফুলসজ্জা। তা না, সব বাদ দিয়ে শুধু ফুলসজ্জা। নির্লজ্জ। কি হলো? রাগ হলো? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা না হয় শেষ থেকেই শুরু করব। সবচেয়ে আগে ফুলসজ্জা, সব শেষে আইবুড়ো ভাত। তোমাকে কিন্তু দারুণ লাগছে, মনেই হচ্ছে না। 60 বছর বয়স, তাই তো? আর শোনো, এবার থেকে তুমি শুধু পাঞ্জাবিই পরবে, শার্ট প্যান্টের থেকে ঢের ভালো। আমাকে ভালো লাগছে। ধীরে কার্তিক। হ্যাঁ? তা তোমার আত্মীয়রা আমাকে দেখে কি বললো? ধোয়া তুলসী পাতা, ভাজা মাছ উল্টে খেতে জানে না। কি? আচ্ছা, তোমার রিটায়ার্ড বন্ধুরা কি বলল? অতসী তো বললো কতদিনের প্রেম এতদিনে যেন ম্যাচিওর করলো, ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো। আর পুরোত মশাই বলে কিনা লগ্ন বয়ে যায়, ছেলেকে ডাকুন। আমি বললাম,
আমিই পাত্র। জানো, প্রায় ভিমরি খেয়ে যায় আর কি। তা হ্যাঁ গো, হুম, বাড়ি খালি হবে কবে? আত্মীয় স্বজনকে তো বলে দিয়েছি কাল সকালেই সকলকে চলে যেতে হবে। আমরা কালই হানিমুনে চলে যাব। কালই? হ্যাঁ, এই তো বেরিয়ে এলাম। কোথায় যাব? তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ? হ্যাঁ। তারাপীঠে হনিমুন? কেন? যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা, আর নির্জন স্থানেই তো হানিমুন জমবে। এই শোনো না, একটা গান করবে? ছেলে মানুষই করো না তো। এই বয়সে একই ফুলশয্যা, তার উপর আবার গান। না না, সারাদিন অনেক খাটুনি হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আগে তুমি ঘুমো, তারপর আমি ঘুমোবো। না না, আগে তুমি। না না, তুমি। এ তো মহা মুশকিল হলো। ও না ঘুমলে আমি তো কিছুই করতে পারবো না। শোনো, হুম? তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আরে, এ তো নাছোড় বান্দা। লক্ষ্মী সোনা, আমি জানো একটু দেরি করে ঘুমোই। তুমি ঘুমিয়ে পড়ো, ভোরবেলা তো ফুলশয্যার ঘর থেকে তোমাকেই আগে বেরোতে হবে। যাই বলো, তুমি না ঘুমোলে আমি ঘুমোবই না। তাহলে কাউকেই ঘুমোতে হবে না। সে 30 বছর আগে যদি আমাদের বিয়েটা হতো না। কি হতো জানি না, যাও। অগত্যা, আমি আগে তাহলে ঘুমিয়ে পড়ি। সেই ভালো। বুঝলে, তুমি বড় আলোটা নিভিয়ে বেড ল্যাম্পটা জ্বালিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরতি না শোয়া পর্যন্ত আমাকে জেগে থাকতেই হবে। ও ঘুমোলে তবেই না আমি আমার দাঁতটা খুলতে পারবো। আরতি তো পরে জানতে পারবেই, তবু ফুলশয্যার দিন নকল দাঁতের কথা নাই বা বললাম। উফ, এখনো ঘুমোইনি, খাপটি মেরে পড়ে আছে। মাথাটা কি কুটকুট করছে রে বাবা। উফ বাবা রে, উইকটা কখন যে খুলবো। আরে, নাক ডাকছে না? নাক যখন ডাকছে তখন নিশ্চয়ই ঘুরিয়েছে। এবার উইকটা খুলি, ভোরবেলা আবার লাগিয়ে নেব। বাবা, এ কি, আরতি ওটা কি খুলছে? মাথার চুল কই? ও তো আমাকে এতদিন কিচ্ছু বলেনি। অবশ্য আমিও তো আমার দাঁতের কথা বলিনি। মিথ্যে চুল আর মিথ্যে দাঁত দিয়ে আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। শুয়ে পড়ি, আবার ভোরবেলা উঠতে হবে। ঘুমিয়ে পড়েছে। কি সরল বিশ্বাসে ড্রেসিং টেবিলের উপর চুলটা রেখে ঘুমোচ্ছে। কতদিন এই চুলে আমি কত বিলি কেটেছি, অথচ বুঝতেই পারিনি। তারটা খুলি, কোথায় রাখি দাঁতটা? ওই চুলের পাশেই রাখি। নকল দাঁত আর চুলের সমন্বয়ে গড়ে উঠুক আমাদের দাম্পত্য জীবন। ওরে বাবা, এ তো সকাল হয়ে গেছে, এক্ষুনি দিবাকর উঠে পড়বে। যাই বাবা, তাড়াতাড়ি উইকটা পরে নি। এ কি, আমার নতুন উইগের পাশে কার এঁটো দাঁত! দিবাকর, 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 দাঁত, দাঁত, দিবাকর, দাঁত? দাঁত। কোথায় দাঁত? ওরে কার বাবা। দাঁত? হাতি? আরে না না, হাতির নয়, মানুষের, টেবিলের ওপর। টেবিলে কেন? দাঁত তো মুখে থাকার কথা, টেবিলে কেন? তোমার দাঁত? হ্যাঁ, তোমার মুখে দাঁত নেই কেন? এ কি, তোমার চুল কই? টেবিলে। আমারও দাঁত টেবিলে। দাঁড়াও, পড়ে নি।
হ্যাঁ গো, আমাদের কি সবই ফলস? না না না, সব ফলস হতে যাবে কেন? কয়েকটা পার্টস তো পাল্টানো হতেই পারে। তোমার চুলটা কিন্তু সত্যি খুব সুন্দর। তোমার দাঁতটা কিন্তু আমার মোটেই পছন্দ নয়। আমি তোমাকে নিউ মার্কেট থেকে নতুন দাঁত কিনে দেব। আমার একটা খুব সুন্দর দাঁত ছিল জানো, তাই বুঝি? বড় জায়গা থেকে করিয়েছিলাম। বিয়ের কদিন আগে দমদম স্টেশনের ওভারব্রিজের ওপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল। কি কাণ্ড! তা নিচে নেমে তুলে আনলে না? আরে পড়লো তো একটা রানিং মালগাড়ির ওপর। আর স্টেশন মাস্টার বলে কিনা মালগাড়িটা নাকি সেই মোগল সরাই স্টেশনে গিয়ে থামবে। তো এই দাঁতটা কোথায় পেলে? বাড়িতে ছিল, বাবার দাঁত। ছি, 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 ছি। না, মা বলতো পুরনো জিনিস ফেলবি না, কখন কি কাজে লাগে। তুমি কি গো, বাবার দাঁত যিনি মারা গেছেন তারটা পরে তুমি বিয়ে করতে এলে? না 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 না, মা যত্ন করে রেখে দিয়েছিলেন। একটা হাতির দাঁতের বাক্সের ভেতর বাবার এই দাঁতটা ছিল। ওটা ওখানেই রেখে দাও। আমি তোমাকে নতুন দাঁত প্রেজেন্ট করব। সত্যি আমাদের কতদিনের চেনা, অথচ কত কিছুই গোপন ছিল না। সব গোপন রহস্যের উন্মোচনের জন্যই তো ফুলশয্যা।